প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি কিন্তু খেতে দারুণ মজা, যদি এভাবে রান্না করতে পারি ঠিকঠাক করে। আসলে দেখুন, এ ধরনের বড় মাছ দিয়ে পাতলা ঝোলের তরকারি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর আজকে আমি এখানে দেখুন আলু দিয়ে এই কাতলা মাছের একটি পাতলা ঝোল রান্না করব। আর এই পাতলা ঝোল কিন্তু এভাবে রান্না করলে পেট ভরে ভাত খেয়ে নেবেন অনায়াসে, কীভাবে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, সর্বপ্রথমে আমি মাছ ভেজে নিব। তো মাছ ভাজার জন্য কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এই ধরনের কড়াই কিন্তু এই ধরনের কড়াইতে মাছ ভাজতে গেলে কিন্তু খুব ভালো করে কড়াইটাকে প্রথমে গরম করে নিতে হবে। ধোঁয়া ধোঁয়া উড়ে উড়ে যখন উড়বে, মানে বুঝতে পারবেন যে এখান থেকে ধোঁয়া উঠছে, তখন এখানে তেল দিয়ে দিতে হবে এই কড়াইতে। তো কড়াইতে কিন্তু তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু একে একে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। আর দেখুন, কড়াইটা কিন্তু একটু আসলে নতুন কড়াই, তারপরে দেখুন নতুন হলেও কিন্তু এই কড়াইতে কিন্তু মাছটা কিন্তু একটু লেগে আসছে না, কারণ কড়াইটা এইভাবে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিলে কিন্তু একটু মাছ কিন্তু আপনার কড়াইতে লাগবে না। তো দেখুন, মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি এভাবে। আর মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, যেহেতু আমি এটা ঝোল তরকারি রান্না করব। তো ঝোল তরকারি রান্না করতে গেলে কিন্তু খুব কড়া করে মাছটা ভাজা লাগে না। আমি নর্মালি স্বাভাবিকভাবে মাছটা একটু ভেজে নিচ্ছি। তো মাছটা একে একে কিন্তু আমি সম্পূর্ণ মাছটাকে কিন্তু এভাবে ভেজে নিব। আর এই তরকারিটা রান্না করতে গেলে কিন্তু ওই মাছটাকে কিন্তু ভেজে রান্না করলে ভালো লাগে। তো এটা কিন্তু আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন, মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে, কাঁচা মাছটা কষিয়ে রান্না করতে পারেন। তো সেটাও কিন্তু ভালো হয়। তো তারপরেও কিন্তু সেটা এক ধরনের স্বাদ লাগে, আর এটা কিন্তু একটু বেশি ভালো লাগে। তো যার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করছি। আর দেখুন, মাছগুলোকে ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। আর এখন এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি। আর আলুগুলোকে কিন্তু এরকম মোটা মোটা করে কেটে নিতে হবে। তো আলুগুলোকে আমি দেখুন একটু এরকম লাল লাল করে, যখন লাল লাল একটা কালার চলে আসবে তখন কিন্তু আলুগুলোকে তুলে নিব। এর থেকে আর বেশি ভাজবো না। তো আলুটাকে কিন্তু এভাবে ভেজে নিলে কিন্তু কিছুটা আলু এই তেলে কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যায়। আর এই আলুটাকে যখন রান্না করবেন তখন কিন্তু এই আলুটা খেতে ভালো লাগে। আর এখানে দেখুন, আমি 1 কাপের মতো এখানে আন্দাজ করে দিলাম, 1 কাপের মতো পেঁয়াজ বাটা হবে। তো সেটা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা ওই যে তেল থেকে আমি মাছ ভেজে নিয়েছি সেই তেলেই দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা কিছু সময় কষিয়ে নিয়েছি। তো এই পেঁয়াজটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মাছটাকে কিছু সময় কষিয়ে নিয়ে দেখুন এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু কম জিরা বাটা। দিয়ে এখন কিন্তু আর একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা সাইড থেকে পুড়ে না যায়। তো আমি এরকম হালকা একটু নেড়ে নিয়ে তারপরে কিন্তু এখানে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। তো ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম এখানে 1 চা চামচ। আর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, সামান্য একটু বেশি। ঝালটা যে যেমন খাবেন ঠিক সেইভাবেই দিয়ে নেবেন। আর এখানে আমি কালারটা ভালো আসার জন্য এখানে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো এখানে এই লাল মরিচের গুঁড়াটা, কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিলাম এই কারণে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে এই জন্য। তো বন্ধুরা, এই ঝালটায় কিন্তু কোনো ঝাল হয় না এই মরিচের গুঁড়াটায়, এটা শুধু কালারটাই বাড়ায়। তো দেখুন, এখানে যে বাটিতে আমি পেঁয়াজ দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন লবণ আর হলুদটা দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব। তো এই মশলাটাকে কিন্তু এখন কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোটা যত ভালো হবে তরকারিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো দেখুন, মশলাটা কিন্তু আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, প্রায় 2-3 মিনিট আমি এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে তারপরে এখানে এই আলুটাকে কিন্তু একটু কষিয়ে নেব পানি দিয়ে। তো আমি এখানে পানিটা দিয়ে দিব। তো পানিটা দিয়ে এখন এই পানিতেই কিন্তু আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঠিক সেইভাবেই কিন্তু আমি পানিটা দিয়েছি, দিয়ে এখন আলুটাকে এভাবেই কষিয়ে নিতে হবে। তো আলুটা কিন্তু এইভাবে কষাতে কষাতে দেখবেন এতটা সফট হয়ে আসবে, যেহেতু আমি আলুটা আগে থেকে একটু ভেজে নিয়েছি। আর এই ভাজা আলু এইভাবে একটু কষিয়ে নিলে আলুটা আরও একদম মোমের মতো নরম হয়ে যায়। আর দেখুন, মশলাটা শেষ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিয়েছি। ঠিক যখন এই পর্যায়ে আসবে কষানো, তখন কিন্তু আমি এখানে ঝোল দিয়ে দিব। তো ঝোলটা আমি দিয়ে দিলাম একটু, যেহেতু
আমি এই তরকারিটা একটু পাতলা পাতলা ঝোল রাখবো। আর এই ধরনের মাছের তরকারি এভাবে রান্না করলে একটু পাতলা ঝোল, তো দেখবেন সেদিন কিন্তু ভাত সবাই একটু বেশিই খাবে, কারণ এ ধরনের তরকারি দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। আর এই ধরনের তরকারি দিয়ে ভাত খেতেও ভালো লাগে। সব সময় তো আমরা ধরেন এক এক সময় এক এক রকম রান্না খেয়ে থাকি, একটু ভারী রান্না খেয়ে থাকি। তো এ ধরনের ভারী খাবার খেতে খেতে এরকম করে একটু পাতলা ঝোলের তরকারি রান্না করে দেখবেন, সেটা কত দারুণ লাগে খেতে। তো এটা কিন্তু আসলেই এটা সাধারণ রান্না হলেও এ ধরনের রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখুন এখানে কিন্তু অনেক সময় ধরে জাল হয়ে যাচ্ছে তরকারিটা। আমি এখানে প্রায় বলক ওঠার পরে 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। জাল করার পরে তারপরে কিন্তু এখানে মাছগুলোকে দিয়ে দিলাম। যেহেতু মাছটা একটু ভেজে নিয়েছি, আর একটু ঝোল ঝোল থাকা অবস্থায় মাছটাকে দিয়ে দিলে দেখা যাচ্ছে মাছটাও কিন্তু তরকারির সঙ্গে বলক উঠে জাল হয়ে তারপরে মাছটাও একটু নরম হয়ে যাবে গায়ে, ওই মাছটার ভিতরে সম্পূর্ণ ঝোলটা প্রবেশ করবে মাছের ভিতরে, আর সেই মাছটা কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন এভাবে তরকারিটা কিন্তু আমার রান্না করে নিব, আর রান্নাটা কিন্তু প্রায় হয়েও আসছে। তো এভাবে ঢেকে রেখে দেবো আরও 3-4 মিনিট, আমি এভাবে জাল করে নিব। তো দেখুন আরও 3-4 মিনিট আমি জাল করে নিয়েছি, আর ঝোলটা কিছুটা কমেও গিয়েছে। তো একটু নেড়ে চেড়ে আমি এখানে সামান্য একটু গরম মশলা দিয়ে দিব। এখানে হাফ চা চামচের মতো গরম মশলা দেখুন আমি পানির ভিতরে একটু মিশিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এখানে দিয়ে দিলাম। তো আমি তরকারিটা নামানোর আগ মুহূর্তে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিব তরকারিটা, তারপরে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। আর আলুটা দেখেন একদম গলে গিয়েছে, আর এই আলু কিন্তু এরকমই হবে, একদম গলে যায় এরকম আলু। আর এই যখন দেখবেন যে এই ধরনের আলু এরকম নরম একদম গলে গিয়েছে, আর এসব তরকারি কিন্তু তখন খেতেও ভালো লাগে। একটু আলু আর ঝোল হলে ভাতটা খাওয়া হয়ে যাবে, পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে তাই না? আর তরকারিটা কিন্তু আমার এই মুহূর্তে হয়ে গিয়েছে, আমি তরকারিটা নামিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে তরকারি, তাই না? দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা। তো আপনারাও চাইলে এভাবে আপনারা খুবই সিম্পলভাবে এই তরকারিটা রান্না করে নিতে পারেন। তো এভাবে তরকারি রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন যে কতটা মজার এই তরকারি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা বন্ধুরা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি, ফেসবুক পেজটি তারা অবশ্যই ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।